যে হারে মামলা হচ্ছিল সেটা কমে গেছে। 330 জন 600 জন করে একটা মামলায় আসামি ছিল এবং অনেক ক্ষেত্রে ওই এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিলেন, সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান, সবাইকেই ধরা হয়েছে। জানি না এটা এভিডেন্স কি আছে। এই হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু তদন্ত করা অনেকাংশে কঠিন হবে। কেন? কারণ এটা চেইন অফ কমান্ডের মাধ্যমে এটা অনেক ক্ষেত্রে হয়েছে। গুলিটা কে করেছে, যেমন আমি বলি সবগুলো লাশের পোস্টমর্টেম অনেকগুলো করা হয়নি, অনেকগুলো করা যায়নি, অনেকগুলো ডেলিবারেটলি তখনও আওয়ামী লীগ করেনি। এই সরকার করতে পারছে কিনা, ওটা করলে আপনি গুলি পেতেন যে গুলিটা কি, কোনোটা পুলিশের গুলিতে, কোনোটা ব্যক্তি গুলিতে, কোনোটা লাইসেন্স, প্রতিটা গুলির কিন্তু দাগ থাকে, স্ক্র্যাচ থাকে। ওই স্ক্র্যাচ দিয়ে আপনি এক্স্যাক্টলি বের করতে পারবেন কোন গুলি থেকে হয়েছে। তো অনেক আওয়ামী লীগের লোক ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করেছে, অবৈধ অস্ত্র, তখন আপনি ট্র্যাক করতে পারতেন। 330 630 দিলে যেটা হবে, যখন মানে মামলার ডেট হবে ওই আদালতটা ভরে যাবে আর কি ভবিষ্যতে, এরা জামিনও পাবে না এবং কোর্ট ব্যবস্থাই চলবে না। আপনি যদি এরকম এক একটা দেশে 10টা 20টা মামলা একটা কোর্টে থাকে, একই থানায় বা একই জেলায়, ওখানে কোর্টে 300 জনকে আপনি আনা নেয়া করতে করার মতো মেকানিজম তো এখন নাই মামলাগুলো। তবে চার্জশিটে গিয়ে অনেকের নাম বাদ যেতে পারে, অনেকে বিদেশে আছে, অনেকে হুকুম দেয়নি, একটা এভিডেন্স তো লাগবে। একজন না একজন 160 করে বলতে পারবে। বাংলাদেশের সহজ উপায় হচ্ছে আপনি 160 করে ভয় দেখায় তাকে সবার নাম বলাইতে পারবেন। এটা আওয়ামী লীগ করেছে, এই সরকারও করলে অনেক নির্দোষ লোক ফেসে যাবে। সুষ্ঠু সায়েন্টিফিক তদন্ত হোক, সিসি ক্যামেরা রিপোর্ট, আই উইটনেস, গুলির মার্ক, এগুলো দেখে যদি সায়েন্টিফিক এভিডেন্সের ভিত্তিতে একটা চার্জশিট হয় তাহলে ন্যায় বিচার হবে। নাও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে ব্যাপারটি নিয়ে আলোচনা হচ্ছে, আমি মনে করি আওয়ামী লীগ যে জেনোসাইড, মানে অন্য অর্থে বললে করে ফেলেছে, বাচ্চা হত্যা থেকে শুরু করে নিরস্ত মানুষ, তারা ভোট চাবে কোন মুখে? তারপরও তারা কিছু ভোট পাবে, কিন্তু তাদেরকে নিষিদ্ধ করে দিলে এটা পলিটিক্যালি একটা লং টার্মে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। তাদেরকে জনগণের মধ্যে ফেস করে জনগণের মধ্যে দিয়েই সিদ্ধান্ত নেওয়া হোক তারা কত ভোট পাবে, কত ভোট পাবে না। আর যেটা বলা হচ্ছে আগে তাদের বিচার হবে তারপর রাজনীতি করতে পারবে কিনা, এটা আইনের ভাষা হতে পারে না। বিচার বিচারের মতো হবে, দল দলের মতো থাকবে। দলের তো সবাই হত্যাকাণ্ড করেনি, যারা হত্যাকাণ্ড করেনি তারা রাজনীতি করতে পারে, সেই সুযোগ তাদেরকে দিতে হবে। যখন আপনি সেই সুযোগ দেবেন না, একটা পর্যায়ে গিয়ে তারা কিন্তু আন্ডারওয়ার্ল্ডে চলে যাবে, একটা পর্যায়ে গিয়ে জীবন বাঁচাতে, রাজনীতি বাঁচাতে, যেটা হয়েছে অনেকবার হয়েছে, যার সাথে গিয়েছে আন্ডারওয়ার্ল্ডে। সেটা তো রাষ্ট্র এরকম যে ধরেন গত 17 বছরে যেটা হাবিব বলল যে যেই পরিমাণ নিপীড়নের শিকার বিএনপি হয়েছে, তারপরে বিএনপি তো দারুণভাবেই টিকে আছে। তো সেই ক্ষেত্রে সেই ঘটনা আওয়ামী লীগের সাথে ঘটতে পারে কিনা, যদি নিষিদ্ধ হয়ে যায়, আন্ডারগ্রাউন্ডে চলে গেল? না, যদি আওয়ামী লীগ নিয়মতান্ত্রিক রাজনীতিতে থাকে আওয়ামী লীগের ফিরে আসতে অনেক দেরি হবে। আওয়ামী লীগ তখন ফিরে আসতে পারবে মানে শক্তিশালীভাবে যখন বিদ্যমান সবগুলো দল, স্ট্রং দলগুলো সম্পূর্ণরূপে ব্যর্থ হবে। একটা দলের ব্যর্থতাই তো আরেকটা দলের সৃষ্টি করে। তো সেই ব্যর্থতা যেন না হয় সেই দলগুলোকে তাদের সেইভাবে চলতে হবে। আরেকটা যেটা হলো জনগণকে, দল করার ক্ষেত্রে জনগণকে জিজ্ঞেস করেন, তারপরে কতদিন এই সরকার থাকবে, জনগণ যতদিন চাবে, এগুলো তো ভেগ কথা। আপনি দল করতে চাইলে দল করেন, দল করা উচিত, কারণ দল করলে আপনি নিজের সফলতাটাকে ট্রান্সফর্ম করতে পারবেন ইন এ পলিটিক্যাল পাওয়ার। আবার দল করলে রাজনীতি করা কঠিন, এটাও কত কঠিন এটাও বুঝতে পারবেন ভোট করলে, দুটোই দরকার আছে। তো সেই ক্ষেত্রে আমি শেষ করে দিচ্ছি, আমি মনে করি ছাত্র জনতা যে অসাধারণ সাফল্য পেয়েছে, তারা অনেকেই বিভিন্ন দলে আছে, তারা তাদের দলে ফিরে যেতে পারে। মূল কাজ তাদের ছাত্র অবস্থায় ফিরে যাওয়া। আর বাকি যারা আছে তারা যদি দল করে, তাদের এই বিপ্লবটা চ্যানেলাইজ হবে পলিটিক্যাল প্রসেস, এটা দরকার আছে।